অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে এগোবে আমাদের সরকার। রাজ্যের মানুষকে ভরসা দিতে চাই। একবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার তৈরি করুন। আমরা ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি মেনে চলি। আর কি বলেছেন অমিত শাহ দেখুন। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। पूरी जनता कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। আমি এখানেই রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, এই অনুপ্রবেশ নিয়ে যে সমস্যাটা, সেটা তো এসআইআর পর্বে হঠাৎ নতুন করে গজিয়ে উঠেছে, আবির্ভাব হয়েছে এমনটা তো নয়। একেবারে আগে থেকেই দীর্ঘদিন ধরে এই সমস্যা ছিল। এবার অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সম্ভব হবে। না দেখুন, সম্ভব কি অসম্ভব সেটা খুব গুরুত্বপূর্ণ নয় ভোটের সময়। ভোটের সময় যেটা প্রয়োজন, যে আমি দৃঢ়তা জানাচ্ছি যে আমার ডিটারমিনেশন, যারা ভারতবর্ষে ঢুকেছে, ভারতবর্ষের সম্পদ নষ্ট করেছে, এখানকার লোকদের চাকরি নষ্ট করেছে, জমি অধিকার করেছে, এবং এখানকার যে মানুষের যে আইডেন্টিটি সেটাও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা হচ্ছে, সেই জায়গায় আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সরকার থেকে তৈরি থাকবো এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা। এই যে কথাটা, এই সরকারের তরফে ডিটারমিন, হোম মিনিস্টার, দেখুন আজকে বিজেপির সংকল্প বার্তা যদি লোকাল কোনো নেতা করতেন তার একটা মানে থাকতো, যেটা বলছেন দেশের স্বরাষ্ট্র, তার একটা গুরুত্ব আছে। তার ফলে স্বাভাবিকভাবেই যারা ভোটদাতা তারা তো মনে করবেন যে এটা তো ভালো, তাই না? আমাদের সুরক্ষার জন্য কেউ তৎকাল ভাবেনি, এতকাল বাইরে থেকে লোক ঢুকে পড়েছে, নানান বিপদের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি, একবার বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে আসতে হয়েছে, আবার কোথায় যেতে হবে, এরকম উৎকণ্ঠা অনেকের মধ্যেই হয়তো আছে। এই উৎকণ্ঠাটা যদি হোম মিনিস্টার বলেন যে আমরা এসব করব, কি করবেন আগামী দিনে সেটা তো দেখতে হবে, কিন্তু বলাটাই বোধহয় ভোটের নিরিখে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং মানুষ সত্যিকারে কতটা এটাকে গ্রহণ করবে বা খাবে সেটা নির্বাচনের সময় বোঝা যাবে, কিন্তু নির্বাচনের আগে এইগুলো বলছিলেন। আমি বলছি যে একদম এসআইআর এর পর্বের সময় থেকে বারবার বিজেপি বলছিল যে রোহিঙ্গা এবং বাংলাদেশকারী বেছে বেছে তাদেরকে বাড়ির ঘাট ধরে বাইরে বের করে দেওয়া হবে। এখনো পর্যন্ত সেই লিস্ট পাওয়া যায়নি। কিন্তু না, ইসিআই এর কোনো কাজ নয়। ইসিআই ভারতের নাগরিক বলা, এছাড়া কারা রোহিঙ্গা কারা, এটা ইসিআই এর কাজ নয়। ইসিআই খালি নাগরিক আইডেন্টিফাই। আমি ইসিআই এর কাজ বলিনি, আমি বলছি যে বিজেপি বারবার দাবি করেছিল কারা রোহিঙ্গা কারা বাংলাদেশকারী, বিজেপি সেই তালিকা। ইসিআই এর মাধ্যমে এসআইআর এর সঙ্গে জড়িয়ে লাভ নেই। এসআইআর এর সঙ্গে যারা জড়াচ্ছে তাদের মন গড়া কথা বলছে। এসআইআর এর কাজ এসব নয়। কিন্তু এসআইআর যে নাগরিক নয় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, তারা তো কনফার্ম করছে না, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডকুমেন্ট দেখাতে পারছে না, সুতরাং এদেরকে ভোটার লিস্টে রাখা যায়নি। যদি হোম মিনিস্ট্রি মনে করে যে তারা যোগ্য, তাহলে পরে দেখা যাবে। কিন্তু বুঝেছেন, এখন যারা রোহিঙ্গার কথা বলেছে বা অন্যদের কথা বলেছে, এখন সেইগুলো তথ্য হোম মিনিস্ট্রি কিভাবে দেবে এবং কতজন আছে, এখন সেটা তো তারাই ঠিক করবে। রোহিঙ্গা কতজন একদম। রাজাগোপাল বাবু বলছেন যে অনুপ্রবেশ কি শুধু ভোটের তাসই থেকে যাবে, নাকি আখের এটাই সমস্যাটার সমাধান হবে? অবশ্যই নজর থাকবে সেদিকে। কিন্তু এই অনুপ্রবেশ ইস্যুতেই পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লিস্টেই তো মোদী জিতেছিলেন, অমিত শাহ জিতেছিলেন। আর কি বলেছেন? এসআইআর কেন করলো ইলেকশনের আগে? এই লিস্টেই তো মোদিবাবু জিতেছিলেন, মোটা ভাই জিতেছিলেন। তাহলে আজকে তারা পদত্যাগ করুক যদি এই লিস্টে অনুপ্রবেশকারী থাকে। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। প্লেনে আসলে চেক করেন কাস্টমসকে সেন্ট্রাল গভর্নমেন্ট, ট্রেনে আসলে ওটা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। আমাদের আন্ডারে এগুলো নেই, মাথায় রাখবেন। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়,
এটা মানবিক মানুষের, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। একেবারে প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছে সমস্ত দলের। আসলে ভোট আসতে আর 12 দিন বাকি। আজকে সংকল্পপত্রে, বিজেপির সংকল্পপত্রে কি প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ, কি ভরসা দিলেন দেখুন। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। আমরা ইলেকশনের সময় বলি না, আগে করে দিই, আর বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে সংকল্পপত্র প্রকাশ করে বড় চমক দিল বিজেপি। তাদের দাবি, সরকারে এলে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। একই রকম ভাবে বেকার যুবক যুবতীরাও পাবেন মাসে 3,000 টাকা করে। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়, ওরা যেটা চালু করেছিল টুকলি করে, আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না। শুধুমাত্র আর্থিক অনুদান দেওয়াই নয়, মহিলাদের ভোট পেতে তাদের জন্য আরো অনেক প্রতিশ্রুতি দেওয়া হলো বিজেপির তরফে। যেমন, তাদের সরকার ক্ষমতায় এলে চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের ব্যবস্থা করা হবে। লাখপতি দিদির আওতায় আনা হবে 75 লক্ষ মহিলাকে। সরকারি বাসে বিনামূল্যে যাত্রা। প্রতি মণ্ডলে তৈরি হবে মহিলা থানা। পাশাপাশি প্রত্যেক থানায় থাকবে মহিলাদের জন্য সহায়তা ডেস্ক। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। कभी भी हमारे चुने हुए मुख्यमंत्री को ऐसा स्टेटमेंट नहीं देना पड़ेगा कि इतनी देर रात को महिलाओं ने बाहर निकलने की जरूरत क्या है। ऐसे बंगाल का हम निर्माण करेंगे। আপনি তো দিল্লিতে বলেছিলেন 2,500 দেবো, তো দিল্লির মুখ্যমন্ত্রী তো এখানে এসে প্রচার করছে, আর দিল্লির মহিলারা টাকা পাচ্ছে না। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। এসআইআর করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি, এখন কি অর্থের বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? বিজেপির সংকল্পপত্রে আরও আশ্বাস দেওয়া হয়েছে, 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবক যুবতীদের 15,000 টাকা দেওয়া হবে। দুর্নীতির কারণে যারা সরকারি চাকরি পাননি তাদের বয়সসীমা পেরোলে চাকরির পরীক্ষায় 5 বছর ছাড় মিলবে। অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স। এছাড়াও উত্তরবঙ্গের জন্য একাধিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে বিজেপির সংকল্পপত্রে। উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম, এআইআইএমএস, এনআইএফটি তৈরি হবে। চা বাগানের জন্য গবেষণাগার, দার্জিলিং চাকে জনপ্রিয় করতে জিআই ট্যাগ দেওয়া হবে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.